ओम प्राणाय स्वप्न बंदन सावधान नमः। ओम सरस्वती महाभागे विद्ये गोविंदजनाय विश्वरूपा विशालाक्षी विद्यं देहि नमस्ते तत्फलदां मूलहाय नमस्ते। Welcome back to my channel, friends. Welcome back to Paramita and Ushoshi stream channel. শুভ সরস্বতী পুজো, শুভ বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আমার এই সরস্বতী পুজোর ব্লগটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আজকে দুদিন ধরে এবছরে সরস্বতী পুজো পড়েছে। তো রবিবার দিন ছিল একটু বেলায়, বসন্ত পঞ্চমী লাগছিল 12টার পরে। তো আমরা সেই দুপুরবেলাতেই পুজোটা করছি আর তোমাদেরকে সেই পুজোটাই শেয়ার করে দিচ্ছি। তো চলো এই সরস্বতী পুজোয় আমরা কিভাবে আনন্দ করলাম, কিভাবে পুজোটা উদযাপন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, সরস্বতী পুজো চলে গেছে প্রায় অনেক দিন হলো। আমি দেরিতে ব্লগটা আপলোড করছি, তার জন্য আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, মেয়েকে দেখো সকালবেলায় স্নান টান করিয়ে শাড়ি পরে রেডি করে দিয়েছি। যেহেতু সরস্বতী পুজো, শাড়ি তো পরতেই হবে। আর যেহেতু ওদের স্কুলে কোনো পুজো হয় না, ছুটি থাকে, তাই বাড়ির পুজোটাই ওর কাছে অনেকটা বড় ব্যাপার। আর দেখো আমাদের সরস্বতী প্রতিমা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। দুটো প্রতিমা আমাদের আনা হয়েছিল। আর অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো আমাদের এই সরস্বতী মায়ের মূর্তি। আর পুরো সাজ সরঞ্জাম তোমাদের সবটাই শেয়ার করে দিচ্ছি। সাথে থাকো, বাকি ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দুপুরবেলায় বন্ধুরা পূজা পাঠ মিটিয়ে, আমাদের রান্না বান্না, দুপুরের খাওয়া দাওয়া সমস্তটা মিটিয়ে চলে এসেছি দেখো আহেদ সেতু কম্পিউটার সেন্টারে। হ্যাঁ বন্ধুরা, এই কম্পিউটার সেন্টারেই কিন্তু আমার মেয়েকে কম্পিউটারে দিয়েছি, মানে ও এখানে কম্পিউটার শেখে। তো যাই হোক, এখানে অনেক কিছুই শেখানো হয়, কম্পিউটারের সাথে আঁকা, স্পোকেন ইংলিশ অনেক কিছুই শেখানো হয়। আর আর্টের ব্যাপারটা এখানে খুব ভালোভাবে একটা মানে শিক্ষার ব্যবস্থা করা আছে, হাতের কাজ বিভিন্ন রকম। আর এই যে দেখো ঠাকুরটা দেখছো কম্পিউটার সেন্টারে, এটা কিন্তু এনারা নিজেরাই হাতে তৈরি করে এখানকার স্টুডেন্টরা মিলে এবং স্যারেরা মিলে। তো সেখানেই চলে এসেছি, কারণ আজ বিকেলবেলাতে এনারা এই কম্পিউটার সেন্টার থেকে এই মায়ের মূর্তি নিয়ে রাস্তায় একটা র্যালি টাইপের করবে। তো র্যালিতে যোগদান করতে বলেছিল সব স্টুডেন্টদের, তো সেই জন্য ফ্যামিলি সমেত সবাইকেই আসতে বলেছে যেহেতু। তো দেখতেই পেলে আমার বড়মশাইও এসছে, আর আমি আর মেয়ে দুজনেই চলে এসেছি। এখন চলে যাব এদের সাথে র্যালিতে যোগদান করতে। তো চলো দেখা যাক। এই বছর যেহেতু আমার মেয়ে এখানে প্রথম, তো আমি জানি না র্যালিটা ঠিক কীরকমভাবে উদযাপন করা হয়। তো এবছর দেখব প্রথম, আশা করছি খুবই ভালো হবে। তো তোমাদেরকে একটু বিগ্রহটা দেখিয়ে দিই মায়ের, খুবই সুন্দর করে বানানো হয়েছিল বিগ্রহটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
তাদের বৃহৎ রথযাত্রা আয়োজন করে সরস্বতী পুজোর আগের দিন। এই মূর্তিকে নিয়ে এই মায়ের মূর্তি বন্দনা করার জন্য শোভাযাত্রা আয়োজন করে। যে শোভাযাত্রার যে মূর্তিকে দেখা যাচ্ছে, এই মূর্তিটি ইনস্টিটিউটের মধ্যে তাদের ছাত্রছাত্রীরা নিজের হাতে তৈরি করে। প্রতি বছর বিভিন্ন ধারায় তৈরি হয়। আস্তে আস্তে ঘুরে যাবে। তারা যারা আছেন তারা একটু দেখে ঠিকঠাক করে যেন পাওয়া হয়। তো বন্ধুরা, এই কম্পিউটার সেন্টার থেকে যে শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল সেটা তো তোমাদেরকে দেখালামই। ক্যান্ডেল নিয়ে ভীষণ সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল। তো শোভাযাত্রা শেষে আমরা দেখো কম্পিউটার সেন্টারের সামনে এসে উপস্থিত হয়েছি। ভীষণই ভালো লাগলো এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে। এখন কিন্তু প্রতিমার মানে কি বলবো, নতুন যেহেতু প্রতিমা তৈরি করা হয়েছে, আবার নতুন করে গৃহপ্রবেশ করানো হচ্ছে। তো বরণ করেই সেই প্রতিমাকে গৃহপ্রবেশ করানো হবে। এখন চলবে বরণ পর্ব। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে সেটাও শেয়ার করে দিচ্ছি।
বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে প্রতিমাকে উপরে নিয়ে আসা হলো। আর দেখো এখানে কম্পিউটার সেন্টারের যারা আর কি মানে নির্মাতা রয়েছে তারা এখানে উপস্থিত থাকায় এটাকে আবার নতুন করে উদ্বোধন করার মতন করে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আর নতুন লোগো তৈরি করা হয়েছিল, সেটাকেও উদ্বোধন করা হয়েছিল। তো যাই হোক, এখানে ফিতে কেটে উদ্বোধনের পরে আমাদের সবাইকে মিষ্টিমুখ করানো হয় এবং আমরা তারপরে বাড়ি ফিরে যাই, কারণ আজকে কম্পিউটার সেন্টারে পুজো ছিল না, পুজো ছিল আগামীকাল সোমবার। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, কম্পিউটার সেন্টারের অনুষ্ঠান শেষে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই যে প্যান্ডেলটা দেখছো এবং সরস্বতী মায়ের মূর্তি দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই ঠিক পাড়ারই একটা পুজো। তো সেই পুজোটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। রাস্তায় যাওয়ার পথে দাঁড়িয়ে একটু শেয়ার করে ছবি তুলে নিয়েছিলাম, তাই ওটাই তোমাদেরকে শেয়ার করে দিলাম, আমাদের পাড়ায় সরস্বতী পুজোটা। আর এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো সন্ধে হয়ে গেছে যেহেতু, বাড়ি ফিরতে তো বাড়ি ফিরে দেখো বন্ধুরা, চলে এসেছি সরস্বতী মায়ের কাছে সন্ধে দেওয়ার জন্য। এখানে একটু সন্ধে দিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, সরস্বতী পুজো আজকেও রয়েছে, চলে এসেছি পরের দিন সকালবেলায়। আজকেই হচ্ছে 9:30টার সময় পঞ্চমী ছেড়ে যাওয়ার কথা। তো
যাই হোক, কালকে আমাদের পুজোটা হয়েছে, তোমাদেরকে শেয়ার করেছি। আজ চলে এসেছি দধিকর্মার যে পুজো হবে সেটা শেয়ার করার জন্য। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। আর আমার যে পরিবারের মেন সদস্য মানে উষসী অ্যান্ড পারমিতা স্ট্রিম চ্যানেলের উষসী, তাকে এখন দেখাতে পারছি না, কারণ ও সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে শাড়ি পরে চলে গেছে কম্পিউটার সেন্টারে, কারণ ওদের কম্পিউটার সেন্টারে আজকে হচ্ছে পুজো। কালকে তো তোমরা দেখলে যে ওদের কম্পিউটার সেন্টারে ঠাকুর বাইরে বের করে র্যালি করে সুন্দর করে সবাইকে ঘুরিয়ে দেখানো হয়। তো আজকে হচ্ছে সকাল 9টা থেকে পুজো, তাই জন্য সকাল সকাল ওখানে চলে গেছে। ওকে আমি তোমাদেরকে পরে দেখাবো, কারণ বেলার দিকেও আবার বাড়ি আসবে, সে নাচের স্কুলে যাবে। নাচের স্কুলে সরস্বতী পুজোর নিমন্ত্রণ আছে, তো সেখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো সকালবেলা চলে এসেছি ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে। তোমাদের ঠাকুরটা আরেকবার দেখিয়ে দিই আমাদের। তো এখন হচ্ছে পুজোর জোগাড় করবো। হ্যাঁ, ঠাকুরমশাই আসবে একটু পরেই দধিকর্মার পুজো করতে। তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আজ সকালে যেহেতু দধিকর্মা পুজো রয়েছে, তো দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি। আমি আমার পুজোর জোগাড়ে বসে গেছি। প্রথমে পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছি এবং এরপরে নৈবেদ্য, ফল কাটা সবটাই তোমাদেরকে শেয়ার করে দেবো।
শেয়ার করলাম। আমার মোটামুটি সব গোছানো হয়ে গেছে, এবার শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষায় বসে আছি। 11:30টার সময় বলে গেছিল আসবে। পঞ্চমী তিথি ছেড়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই, এত তাড়াতাড়ি সকালবেলা ছেড়ে যাচ্ছে যে দধিকর্মা করার মতন মানে টাইমই পাওয়া যাচ্ছে না। কিন্তু তাও আমাদের মনের বিশ্বাসেই আমরা আজকে দধিকর্মাটা করবো। কারণ আজকেও অনেক বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, সকাল 4টা থেকে মোটামুটি শুরু হয়েছে পুজো। আমাদের যেহেতু কালকে হয়ে গেছিলো, তো সেহেতু আজকেই আমরা দধিকর্মাটা করবো। তো ঠাকুরমশাই আসুক, আবার ভিডিওটাতে আমি কমপ্লিট করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কিন্তু একটা লাইক একটা শেয়ার। তো বন্ধুরা দেখো, উপরে এসে দেখছি যে এখানে বসে শান্ত অফিসের কাজ করছে আর ব্রেকফাস্ট করছে। পুজোর জোগাড় সারার পর ওপরে আসলাম। তো চলো, এরপর ঠাকুরমশাই আসবে, নিচের একটুখানি পুরো পুজোর জোগাড় সমেত সাজসজ্জাটা তোমাদেরকে শেয়ার করে দিই। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই ঠাকুরমশাই এসে উপস্থিত হয়েছে। এবারে এই দধিকর্মা পুজোটা শুরু হবে। তো চলো, তোমাদেরকে পুজোটাও একটু শেয়ার করে দিচ্ছি।
বন্ধুরা সকালে দধিকর্মা পুজো শেষ করে পুজোর প্রসাদ সকলকে বিতরণ করে, মানে পাড়ার সবাইকে এবং বাড়ির সবাইকে বিতরণ করে চলে এসেছি হচ্ছে কলা মন্দিরে, মানে আমাদের নাচের স্কুলে। এই কলা মন্দিরে আমিও নাচ শিখতাম এবং এখন উষসী নাচ শেখে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই কলা মন্দিরে সরস্বতী পুজো। মূর্তি তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দরভাবে সাজানো গোছানো আয়োজন করা হয়েছিল। খুব ভালো রকমভাবে এখানে পুজোর আয়োজন করা হয়। তো চলো কাদের সাথে কিভাবে মজা করলাম, গ্রুপের সাথে কিভাবে মজা করলাম, সময় কাটালাম, সবটাই তোমাদেরকে শেয়ার করে দেবো। তো বন্ধুরা দেখো, মেয়ের নাচের গ্রুপের বন্ধুদেরকে পেয়ে গেছে। এখানে ওর নাচের গ্রুপের বন্ধুরা এবং তাদের মায়েরা ছিল। তো তাদেরকেই একটুখানি পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং ছবি তুলছিল সবাই মিলে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখানে সামনেই আমাদের গুরু মা এবং আমাদের যে শিক্ষাগুরু, তিনিও একটু পরেই এখান দিয়ে আসবেন। আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো এরা হচ্ছে আমাদের আর কি নাচের গ্রুপ। আর এই যে একজনকে তোমার সাথে দেখাচ্ছি যে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, ওর নাম ঝুমা। ওরও একটা ইউটিউবে ব্লগ চ্যানেল আছে, ভিডিও চ্যানেল আছে, তোমরা নিশ্চয়ই হয়তো অনেকে দেখেছো। তো এই সৃজা হচ্ছে ওর মেয়ে। আর ওইদিকে দেখো আরও ওর বন্ধুরা রয়েছে, অন্তরিনা, অর্চিসা আর অদ্রিজা, অনেকেই আছে। তো চলো বাকি অদ্বিতীয়া, বাকি সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং সবাইকে দেখিয়েও দেবো। তো বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম আমাদের শিক্ষাগুরুকে দেখাবো, তো এই যে সামনে দিয়ে ধুতি পরে যে ভদ্রলোক চলে গেলেন, উনি হচ্ছেন আমাদের নাচের মেন শিক্ষাগুরু এবং গুরুমাও আছেন, উনি যোগা শেখান। এখানে দেখো সবাই মিলে বন্ধুরা ওরা একসাথে দাঁড়িয়ে ছবি তুলছিল একটু। আর এরপরে আমি যেহেতু এখানে ওই গুরু মায়ের কাছে যোগা শিখি, উষসীও শেখে, তো ওনার সাথেও আমরা ছবি তুলবো, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দেবো। তো বন্ধুরা এই যে গোলাপি শাড়ি পরে যাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমাদের গুরুমা। ইনি আমাদেরকে যোগা শেখান। আর পাশে যাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখছো, এরাই কিন্তু সেই যোগা দিদিরা, যাদের পিকনিক ব্লগ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো যাই হোক, ফটো তোলার পরে এখানে মেয়েদেরকে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার জন্য। অনেকটাই বেলা হয়ে গেছিলো আর প্রচুর ভিড়ও ছিল খাওয়ার ওখানে। তো বাচ্চাদেরকে আর খাবার জন্য বসিয়ে দিয়েছিলাম এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। তো চলো পুরো ব্লগটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। সন্ধ্যে 7টা। আমরা দেখো আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি, মেয়ের কম্পিউটার ক্লাসে যাবো আর একবার।
সেন্টার, কম্পিউটার কোচিং সেন্টারটাতে, কারণ ওখানে একটু প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর বাচ্চাদের সাথে কিছু খেলারও অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো সবাই মিলে নয়, আমি আর রুফুসি যাচ্ছি কম্পিউটার সেন্টারে। তো চলো দেখি ওখানে গিয়ে যে কীরকম কী আয়োজন করা হয়েছে। আজকে প্রথমবার, মানে এবছরই ফার্স্ট ওর, আগে কোনোদিন যাইনি, তো আইডিয়া নেই কীরকম কী প্রোগ্রাম হয়। তো চলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি আমার ব্লগের শেষ পর্যায়ে। তোমাদের তো দেখালামই কম্পিউটার সেন্টারের পুজো, নাচের স্কুলের পুজো, আর এখন সন্ধেবেলা চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গানওয়ালা ব্যান্ডের গান এবং কচি কচি শিশুদের নাচের অনুষ্ঠান। তো যাই হোক, পুরো দুদিনের ব্লগ ভিডিও একসাথেই ছেড়ে দিলাম এডিট করে। তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগলো। ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিও, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে আমার ব্লগটা কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো চলো, আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সবাই আনন্দ করো সরস্বতী পুজোয়। শুভরাত্রি।